রাজধানীর পূর্বাচলে ৬০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য সহ ২৩ জনের নামে চার্জশিট দাখিল করেছে দুদক। সোমবার সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। শুধু নিজ দল আওয়ামী লীগ আর অনুসারীদের দুর্নীতিতে সমর্থন দিয়েই নয়, স্বয়ং নিজে এবং তার পরিবারকেও দুর্নীতির সাগরে ডুবিয়ে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দুর্নীতির তালিকায় বড় নাম পূর্বাচলের প্লট দখল। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে শেখ হাসিনা নিজে ও তার পরিবারের সদস্যের নামে বাগিয়ে নেন পূর্বাচলের ৬০ কাঠা প্লট। এ নিয়ে গত ২৬ ডিসেম্বর উক্ত মামলার তদন্তে অনুসন্ধানের কাজ শুরুর কথা জানায় দুদক। এবার প্লট জালিয়াতির মামলায় শেখ পরিবারের ৬ সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল দুদক। সোমবার দুদকের প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ৬টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহার নামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। মামলায় নতুনভাবে যুক্ত করা হয়েছে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিনের নাম। বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন, সমন ওয়ারেন্ট জারি হবে। তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। ক্ষমতাচ্যুত হওয়ার ৭ মাস পর এই প্রথম কোনো মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছে শেখ পরিবার। নতুন কোনো জটিলতা সৃষ্টি না হলে দ্রুতই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে শেখ পরিবারের সদস্যসহ চার্জশিট দাখিল হওয়া ২৩ আসামির বিরুদ্ধে। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা।